আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ধৈর্য ধরে অধীর অপেক্ষা করছেন নতুন ভিডিও আসার জন্য। তাই আজকে চলে আসলাম আপনাদের সামনে। বন্ধুরা, যারা ব্যবসা করে লস খেয়েছেন কিংবা যাদের কিছু টাকা জমানো আছে অল্প, কিন্তু এমন একটি নিশ্চিত ব্যবসা চাচ্ছেন যেখানে লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, আজকে আপনাদের জন্য এমন কিছু প্রোডাক্টের একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি, যেটি শুরু করলে আপনি যা ইনভেস্ট করবেন বিক্রি হলে তার ডাবল ইনকাম হবে। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটি একটি হট এবং নিশ্চয়তাপূর্ণ ব্যবসা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে। তাই কমেন্টস বক্সে আপনি কোথা থেকে দেখছেন এবং কি কি ধরনের ব্যবসা নিয়ে ভিডিও পেতে আগ্রহী সেটি জানাবেন এবং একটি লাইক দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে থাকুন, কারণ এরকম অসংখ্য ব্যবসায়িক আইডিয়ার ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হয়। সো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। আপনাকে ব্যবসা করতে হলে আপনাকে সিজন, সময়, মানুষ এবং পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ধরুন বাংলাদেশের মানুষ একটু ক্রীড়াপ্রিয়, আর এই ক্রীড়াপ্রিয় মানুষকে টার্গেট করে যদি আপনি আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান, তাহলে সেখানে সফলতা হার অনেক বেশি। ধরুন আপনার গ্রামে, শহরে, যেখানেই বাড়ি হোক, যে কোনো লোকালয়ে হোক, সব জায়গাতেই কিন্তু ক্রীড়াপ্রেমিক মানুষ রয়েছে। আপনার এলাকার এই সকল ক্রীড়াপ্রেমিক মানুষদেরকে টার্গেট করেই শুরু করতে পারেন স্পোর্টস আইটেমের ব্যবসা। এবং স্পোর্টস আইটেমের ব্যবসাটি এতটাই সহজ যে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। যেমন ধরুন জার্সি, প্যান্ট, ট্রাউজার, অ্যাংলেট, ফুটবল খেলার যে ধরনের ইকুইপমেন্টস প্রয়োজন হয়, বুট প্রয়োজন হয়, সেগুলো, ক্রিকেট খেলার ব্যাট, বল ইত্যাদি আপনি বিক্রি করতে পারেন। এছাড়াও রয়েছে মেডেল কিংবা ট্রফি অথবা কেপ। এই ধরনের আইটেমের প্রাইস কিন্তু খুবই কম, অল্প টাকায় শুরু করা যায় এমন ব্যবসা। ধরুন আপনার কাছে 50 থেকে 70 হাজার টাকা রয়েছে। এই 50 থেকে 70 হাজার টাকায় আপনি খুবই সুন্দরভাবে এই ধরনের স্পোর্টস আইটেমের দোকান বা ব্যবসাটি স্থাপন করতে পারেন। তবে মনে রাখবেন, এই ধরনের ব্যবসা কিন্তু সব এলাকাতেই টুকটাক প্রচলিত, এবং আপনাকে দেখতে হবে যে আপনার বাজারের কোথায় এই ধরনের ব্যবসা দিলে খুব বেশি মানুষের নজরে পড়বে। বিশেষ করে এই আইটেমগুলো যাদের নজরে পড়ে সেখান থেকেই বেশি বিক্রি হয়। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে পাইকারি মালামাল কিনতে হবে। পাইকারি মালামালের জন্য চলে যেতে পারেন গুলিস্তানে। যদি আপনি গাজীপুরে হন তাহলে টঙ্গী প্রতি শনিবার রাত্রে পাইকারি মার্কেট বসে, সেখান থেকে নিতে পারেন। যদি আপনার এলাকা নারায়ণগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ওই দিক হয়, তাহলে আপনারা ভোলতা, গাউসিয়া থেকে এসে নিয়ে যেতে পারেন। এছাড়াও কুমিল্লা ক্যান্টনমেন্টে রয়েছে পাইকারি ব্যবসার পাইকারি দোকানগুলো। তো সারা দেশে আপনি খুঁজে দেখলে আপনার লোকালয়ে হয়তো এরকম পাইকারি মার্কেট পেয়ে যাবেন যেখান থেকে এগুলো কিনা যায়। ধরুন জার্সির ক্ষেত্রে বলি, মাত্র 60 থেকে 70 টাকায় যে সকল জার্সি কিনা যায় তা 1 থেকে 150 টাকা বিক্রি করা যায়। আর বড়দের জার্সির কথা বলি, যেমন বাফুফে, বিভিন্ন ক্রিকেট টিমের বা বিভিন্ন ফুটবল ক্লাব বা লিগের যেই জার্সিগুলো রয়েছে সেগুলো মাত্র 100 থেকে 120 টাকা, এবং ভালো কোয়ালিটির হলে 180 টাকা পর্যন্ত কিনতে পারবেন, যা অনায়াসে 250 থেকে 300 টাকায় বিক্রি করা যায়। সো বন্ধুরা, আশা করি এই ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লাগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন। কমেন্টসে জানান যে আপনি কবে, কিভাবে, কোথায় শুরু করতে চাচ্ছেন এবং কোন ধরনের ভিডিও পেতে আগ্রহী সেটিও আমাদেরকে কমেন্টস লিখে জানাতে পারেন। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সো দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।